আজকে আবারও একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গতকাল ৩ জনে মিলে একটা হোটেলে চলে গেছিলাম। ওখানে গিয়ে একটা ডিশ অর্ডার করেছিলাম চিংড়ি মাছের তাওয়া ফ্রাই। এত টেস্টি ছিল না? তো আজকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। ছেলে বলল আজকে ওই রান্না করবে, তো আজকে আমার ছুটি। তো সকাল সকাল দেখো কি নিয়ে চলে এসছে। এগুলো হচ্ছে ক্রোজো। আজ আর ব্রেকফাস্টে কিছু বানাচ্ছি না, এই ক্রোজো আছে, সাথে একটু কফি করে নেব আর চকলেট বাটার কুকিজ, এইতেই হয়ে যাবে। এখন রান্নার প্রিপারেশন দেখো স্টার্ট হয়ে গেছে। তো আজকে কি স্পেশাল চিংড়ি মাছের রান্না আমাকে করে খাওয়াবে, তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি রেসিপিটা। আদা রসুনটা দেখলাম বাটা হয়ে গেছে, এবার 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছে। জিজ্ঞাসা করলাম, বললো এটা দিয়ে বেরেস্তা তৈরি হবে। তো তেলও গরম হয়ে গেছে, এখন বেরেস্তাটা ভেজে নিচ্ছে। তোমাদের একটু বলে নিই, আমার ছেলে হচ্ছে শেফ। আজকে হচ্ছে শেফ স্পেশাল রেসিপি। বেরেস্তাটা দেখো এখন ভাজাও হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে মিক্সির মধ্যে ভালো করে বেটে পেস্ট বানিয়ে নিতে হবে। সেম তেলেই দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা ফোড়ন। এখানে এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনটা ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে বেরেস্তার পেস্টটা। বেরেস্তার পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। বেরেস্তা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে এবং জলটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে জলটাকে আবার শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আবার তেলটা উঠছে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে। দেখো এখন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু বেশিই গেল, একটু ঝাল ঝাল হবে। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এতক্ষণ নুন দেওয়া হয়নি, এবার রান্নাটার মধ্যে গেল নুন। নুন দিয়েও আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে জল। জলটা দিয়েও আবার কিছুক্ষণ ফোটাতে হবে। এটা বেসিক্যালি একটা গ্রেভি তৈরি হচ্ছে। জলটা যখন শুকিয়ে আবারও তেলটা উঠে আসবে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখছে। এইবারে অ্যাকচুয়াল রান্নাটা শুরু হচ্ছে। দিয়ে দিল কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আর আদা রসুনের পেস্ট যেটা ছিল সেটাও দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ। প্রথমে যে গ্রেভিটা তৈরি করে নিল ওটা হচ্ছে একটা বেস। ওইটা দিয়ে তোমরা চিংড়ি মাছের বদলে রুই, কাতলা যে কোনো মাছে কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিল বড় বড় করে একটু টমেটো কেটে আর পেঁয়াজ কেটে। পেঁয়াজগুলো চারফালি করে খোলাগুলোকে আলাদা আলাদা করে নিয়ে দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে চলে যাচ্ছে যে গ্রেভিটা প্রথমে বানিয়ে রেখেছিল সেইটা। পুরোটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখে তো মনে হচ্ছে রান্নাটা সেইরকম খেতে হবে। এবার ফাইনালি আবার জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছগুলো ভালো করে কুক হয়ে যায়। বাবাই খুব ছোটবেলা থেকেই এরকম রান্না করতে পছন্দ করে। যখন কলেজে পড়তো, যেদিন কলেজ থাকতো না, আমি ধরো রান্নাঘরে রান্না করছি, টুক করে পাশ থেকে এসে খুন্তিটা ধরে নেবে। তখন আমি বুঝতাম ও এবার ও রান্না করবে। এবার এর মধ্যে দেখো একটু তেঁতুল গোলা জলও দিয়ে দিল। রান্নাটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলেই হচ্ছে। তেঁতুল গোলা জল যখন পড়েছে তখন বুঝে যাচ্ছি এটা একটু দক্ষিণী স্টাইল হচ্ছে। দেখো এবার লাস্টে পড়ে গেল চেরা কাঁচা লঙ্কা। এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে। গরম মশলাও দেওয়া হচ্ছে। এবার ওপর থেকে যাচ্ছে একটু গুড়, আখের গুড় দিয়ে দেওয়া হলো। এইবার আর একটা জায়গায় অল্প তেলের মধ্যে একটু কারি পাতা ফোড়ন দিয়ে, কারি পাতাগুলোকে কিন্তু খুব একটা পোড়ায়নি, কাঁচা কাঁচাই রয়েছে, দিয়ে দিল রান্নার মধ্যে সব শেষে। রান্নাটা এখন অলমোস্ট হয়েই গেছে। প্রতিদিন আমি আমার রেসিপি দেখাই, আজকে শেফ স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি আমার ছেলের হাতের অন্য কিছু রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। সব শেষে ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো সুন্দর করে প্লেটিং করে দিয়েও দিয়েছে আমাকে। রান্নাটা সত্যিই অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।